আবার আপনার মাঝে নিয়ে আসলাম আশের গুস্ত রান্না করবো। আর শীতের মধ্যে আশের গুস্তের স্বাদই আলাদা। আমরা শীতের মধ্যে সবসময় আঁশ খাওয়া পরে আমরা খাই। আর আসলে কথা আঁশ আমরা পালি না, আমরা কিনে নিয়ে খাই। আমরা খালার বাড়ি আছে, খালার বাড়িতে কিনে না করে খাই। বাটা পেঁয়াজ বাটা একসাথে আদা বাটা আর আজকে আশের গুস্তের মধ্যে আমি জিরাটা বাড়ছি আমি দিয়ে দিলাম। হলুদ মরিচ ধনিয়া শব্দ আমি দিয়ে দিচ্ছি। আজকে আসার বুঝতে মধ্যে জিরাটা বাইট খেয়ে দিতেছি, জিরা বাটাটা দিয়ে দিতেছি। মশলাটা কষানি শেষ, আশের গুষ্টি দিয়ে দিতেছি। মাংসটা কষায় নিতেছি। আশের গুষ্টা কষা নিয়ে গেছে গা, মনে পানি দিয়ে দিলাম। এনে মনে করেন এলাচি দারচিনি তেজপাতা মানে সব দিয়ে আমি টাইল আগে থেকে ফাঁকি করে রাখছিলাম। ওই যে এই ফাঁকি দিয়ে আমি দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে, তরকারিটা আমি নামাই নিতেছি। আশের গুষ্টা রান্না আমার শেষ, আর আমি আলু টালু কিছুই দিচ্ছি না। আপনারা এইভাবে রান্না খায়েন, বুনা বুনোই খেতে বেশ একটু ভালো লাগে। আপনারা এইভাবে বুনা করে খায়েন, বিকেল খাইতে অনেক স্বাদ। আর শীত মৌসুমে আশের গুস্তের স্বাদই আলাদা, এটা তো সবাই জানে, আপনারাও জানেন, আপনারা খায়েন। আর আঁশটা আমরা খাই ওই সবসময় রেগুলার ভাবে আমরা আঁশ খাই। আর আমার তরকারিটা কেমন হয়েছে কমেন্টে জানাই দিয়েন। ধন্যবাদ।